43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন। শায়েখ আহমদুল্লাহ এই কথা বলেছেন। এটা যদি উমর ফারুক আজমের জামানা হতো, আমি জাত পাকের কসম করে বলছি, উমর ফারুক আজম তলোয়ার নিয়ে শায়েখ আহমদুল্লাহকে 2 টুকরা নয় 14 টুকরা করতো। ঠিক না? কত কি করতো না? নবীর শানে বেয়াদবি করলে এই বেয়াদবির শাস্তি উমর ফারুক আজম আগেও দিয়েছেন। রাসূল কখন থেকে নবী হয়েছেন এই প্রশ্ন সাহাবায়ে কেরাম করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী আলাইহি রাহমাত তারিখুল কবীরের মধ্যে এই হাদিস পাক এনেছেন। ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাক এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের মধ্যে হাদিস পাক এনেছেন। ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস পাক এনেছেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস পাক এনেছেন। ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর দাদা উস্তাদ আল মুসান্নাফের মধ্যে হাদিস পাক এনেছেন। এবং এই হাদিসগুলো সহ হাদিসের শব্দ বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু মূল কথা এক। এভাবে বহু গ্রন্থের মধ্যে এই হাদিসে পাকগুলো নকল করেছেন যে সাহাবায়ে কেরাম আমার রাসূলের দরবারে জিজ্ঞেস করেছেন। হযরত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাথা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে আল্লাহর রাসূল আপনি কখন থেকে নবী? জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আপনি কখন থেকে নবী? সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের জবাব আমার রাসূল দিচ্ছেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, হে সাহাবা শুনো, আদম আলাইহিস সালামকে এখন আল্লাহ পাক সৃষ্টি করেননি, রূহ আর কি দেহ, বডি আর প্রাণের মাঝে যখন ছিল, প্রাণ প্রাণের জায়গায়, রূহ রূহের জায়গায়, দেহ দেহের জায়গায়, বড়ির জায়গায় পড়ে আছে, এই অবস্থায় আমি নবী ছিলাম, রাসূল ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম নবী আমরা যাকে বলছি আদম আলাইহিস সালাম, প্রেরণের দৃষ্টিকোণ থেকে সে আদম আলাইহিস সালাম রূহ আর দেহের মাঝে ছিল, রূহ আর দেহের মাঝে ছিল, ওই অবস্থায় রাসূল বলছে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। একটা হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি ওই রাসূল কখন থেকে সৃষ্টি। সর্বপ্রথম সৃষ্টি আমার নবী, এখান থেকে আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই হাদিস থেকে রাসূল বলছে ওয়াদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। অন্য হাদিসে ওয়াদামু বাইনাল মাই ওয়াত তিন, পানি আর মাটির মধ্যে আদম আলাইহিস সালাম যখন মিশ্রিত ছিল, এখন রূহ সেখানে সঞ্চারিত করেননি, রূহ ফুঁক দেওয়া হয় না, এর অনেক আগ থেকে আমি নবী ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন রাসূল বলছেন আমি আদম সৃষ্টির অনেক আগ থেকে নবী ছিলাম। আর শায়েখ আহমদুল্লাহ যদি বলে 40 বছর পর থেকে নবী, তাহলে তার কথা শুনবো নাকি আমার রাসূলের বাণী শুনবো? তার কথা সত্য হবে, আমার রাসূলের সহিহ হাদিস। তাহলে আর দেখেন বিভিন্ন হাদিসের মধ্যে আবার এভাবে এসেছে, মাতা কুতিক্তা নবিয়া, আপনি কখন থেকে নবী নির্ধারিত হয়েছেন। মাতা কুনতা নবিয়া, কোন হাদিসে আপনি কখন থেকে নবী ছিলেন, কোন হাদিসে মাতা উখিযা মিসাকাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে প্রথম, নবী এবং রাসূলের মধ্যে প্রথম। আর বলে বলে সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে আমার রাসূল আদি, আর নবুয়ত এবং রাসালাত, নবী এবং রাসূল হওয়ার ব্যাপারে আমার রাসূল প্রথম নবী এবং প্রথম রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী আলাইহি রাহমাত তারিখুল কবীরের মধ্যে এই হাদিস পাক এনেছেন। ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাক এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের মধ্যে হাদিস পাক এনেছেন। ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস পাক এনেছেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস পাক এনেছেন। ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর দাদা উস্তাদ আল মুসান্নাফের মধ্যে হাদিস পাক এনেছেন। এবং এই হাদিসগুলো সহ হাদিসের শব্দ বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু মূল কথা এক। এভাবে বহু গ্রন্থের মধ্যে এই হাদিসে পাকগুলো নকল করেছেন যে সাহাবায়ে কেরাম আমার রাসূলের দরবারে জিজ্ঞেস করেছেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, যে রাসূল বলেছেন
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাথা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে আল্লাহ রাসূল আপনি কখন থেকে নবী? জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আপনি কখন থেকে নবী? সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের জবাব আমার রাসূল দিচ্ছেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, হে সাহাবা শুনো, আদম আলাইহিস সালামকে এখন আল্লাহ পাক সৃষ্টি করেননি, রূহ আর কি দেহ, বডি আর প্রাণের মাঝে যখন ছিল, প্রাণ প্রাণের জায়গায়, রূহ রূহের জায়গায়, দেহ দেহের জায়গায়, বডি বডির জায়গায় পড়ে আছে, এই অবস্থায় আমি নবী ছিলাম, রাসূল ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম নবী আমরা যাকে বলছি আদম আলাইহিস সালাম, প্রেরণের দৃষ্টিকোণ থেকে সে আদম আলাইহিস সালাম রূহ আর দেহের মাঝে ছিল, রূহ আর দেহের মাঝে ছিল, ওই অবস্থায় রাসূল বলছে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। একটা হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি ওই রাসূল কখন থেকে সৃষ্টি, সর্বপ্রথম সৃষ্টি আমার নবী, এখান থেকে আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই হাদিস থেকে রাসূল বলছে ওয়াদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, অন্য হাদিসে ওয়াদামু বাইনাল মাই ওয়াত তিন, পানি আর মাটির মধ্যে আদম আলাইহিস সালাম যখন মিশ্রিত ছিল, এখন রূহ সেখানে সঞ্চারিত করেননি, রূহ ফুঁক দেওয়া হয় না, এর অনেক আগ থেকে আমি নবী ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন রাসূল বলছেন আমি আদম সৃষ্টির অনেক আগ থেকে নবী ছিলাম। আর শায়েখ আহমদুল্লাহ যদি বলে 40 বছরের পর থেকে নবী, তাহলে তার কথা শুনবো নাকি আমার রাসূলের বাণী শুনবো? তার কথা সত্য হবে, আমার রাসূলের সহিহ হাদিস। বিভিন্ন হাদিসের মধ্যে আবার এভাবে এসেছে মাতা কুতিক্তা নবিয়া, আপনি কখন থেকে নবী নির্ধারিত হয়েছেন। মাতা কুনতা নবিয়া, কোন কোন হাদিসে আপনি কখন থেকে নবী ছিলেন, কোন হাদিসে মাতা উখিজা মিসাকাকা আমান জাদিলুন ফি তিহি। আর আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে একাকার ছিল, মাটি দিয়ে একটা হামির তৈরি করে রেখে দিয়েছেন, মাটির সাথে একাকার, সেই আদম আলাইহিস সালাম মাটির সাথে একাকার ছিল, আমি তখন থেকে আল্লাহর দরবারে সর্বশেষ নবী খাতামুন নবী হিসেবে আমি নির্ধারিত ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে কোরআন আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক কোরআন কারীমে খাতামুন নবী হিসেবে আমার রাসূলকে আখ্যায়িত করেছেন, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ আমার রাসূল, যে কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সেই বিষয়টুকু হাদিসের মধ্যে আমার রাসূল তুলে ধরেছেন। আল্লাহর দরবারে আদম যখন মাটির সাথে একাকার ছিল, তখনও আমি আল্লাহর দরবারে সর্বশেষ নবী হিসেবে নির্ধারিত ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন একটা চমৎকার বিষয়, রাসূল বলছেন ওয়াসাউহ বিরাকুম, হে সাহাবারা আজকে আমি তোমাদেরকে একটা বিষয়ের সংবাদ দেব, আমার নবুয়ত সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিব। সুবহানাল্লাহ। ওয়ানা দাওয়াতু ইব্রাহিম, হাদিস আছে আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কি দুয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমি দুনিয়াতে আসার আগে, অনেক আগে, খানে কাবা নির্মাণ করার পর আল্লাহর দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ আপনি আমাকে খানে কাবা নির্মাণে দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমি নির্মাণ করেছি, আপনার দরবারে এই নির্মাণের কোন টাকা আমি চাই না, কোন মজুরি আমাকে দিতে হবে না, কোন পারিশ্রমিক আমি চাই না, তবে একটা পারিশ্রমিক আমি চাই, আমি জানি আপনি দুনিয়ার জমিনে সর্বশেষ নবীকে প্রেরণ করবেন, সর্বশেষ রাসূলকে আপনি দুনিয়াতে প্রেরণ করবেন, সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়াকে দুনিয়াতে প্রেরণ করবেন, সেই নবীকে আমার আওলাদের মধ্যে পাঠিয়ে সেই নবীর দাদা আমাকে বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জিবরাইল ইসলাম দোয়া করেছিলেন, সেই দুয়ার ফসল তো আমি নবী। সুবহানাল্লাহ। ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাম, তো ঈসা আলাইহিস সালাম আমাদের নবী আসার অনেক আগে কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি
মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম জাতিকে, তার কওমকে, আমাদের নবী দুনিয়াতে আসবেন এই মেসেজ দেওয়ার জন্য ঈসা নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছে, আমার কওম, আমার পরে সর্বশ্রেষ্ঠ নবী আসবেন, যেই নবীর উপর ঈমান আনার কারণে আমি নবী হয়েছি, রাসূল হয়েছি। যেই নবীর উপর ঈমান আনার কারণে আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, আসমানি কিতাব দিয়েছেন, এবং যেই নবীকে সাহায্য সহযোগিতা করার ওয়াদা আমি আল্লাহকে দিয়েছি, সেই নবীকে যদি তোমরা পেয়ে যাও, সেই নবীর নাম হচ্ছে আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, সেই আহমদ নবীকে যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরাও তার উপর ঈমান আনবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বেশারত ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। তো রাসূল বলছেন, হে সাহাবারা, আমি তোমাদেরকে আজকে আমার নবুয়ত সম্পর্কে কিছু খবর দিয়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে, আরেকটা খবর দিলেন, আমি হলাম ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। যদি আমরা প্রথম নবী বলি, দুনিয়াতে প্রথমে পাঠিয়েছেন বলে প্রথম নবী বলি, কিন্তু প্রথম নবী হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রথম রাসূল হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এই জন্য এখানে আমাকে একথা বললে চলবে না যে প্রথম নবী আদম, ওই কথা মনে রাখতে হবে। প্রেরণের দৃষ্টিকোণ থেকে রাসূল আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রেরণের দৃষ্টিতে রাসূল হচ্ছে শেষ নবী, এটা ঠিক আছে। কিন্তু সৃষ্টির তুলনায়, সৃষ্টির দৃষ্টিকোণ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি, প্রথম নবী, প্রথম রাসূল। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিন ওয়া আখিরাহুম ফিল বা'থ। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলের বাণী, হাদিসে পাক, কুনতু আউওয়ালান নাবিয়্যিন, নবীদের মধ্যে আমি নবী হলাম সর্বপ্রথম নবী, অর্থাৎ আমি হলাম সর্বপ্রথম নবী। ওয়া আখিরাহুম ফিল বা'থ, প্রেরণের দৃষ্টিকোণ থেকে আমাকে সবার শেষে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল হলো সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। রাসূল সর্বশেষ নবী প্রেরণের দৃষ্টিকোণ থেকে, এবং খাতামুন নবী, এবং কি খাতামুন নবী। রাসূল বলছেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। যদি আসতো ওমর ফারুক আযম নবী হতো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবীও কি রাসূল। এখন রাসূল নবী হয়ে দুনিয়াতে এসেছেন। এখানে কুনতু ছিলাম, নবী ছিলাম, নবী করে রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন যদি বলেন 40 বছরের পর নবী, এক বক্তব্য, এই জগৎ শান রাসালত নবুয়তে গিয়ে বিয়াদবি করার কোন দরকার আছে? এই পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই স্তরে যে ব্যক্তি গিয়েছেন, বিয়াদবি করেছেন, সে দুনিয়া তো শেষ, পরকালও শেষ। কথা বলেন ঠিক কিনা? এই ফাংশনে যাওয়া আমাদের উচিত নয়, এই ধরনের কথা বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, কুনতু নূরান। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, কুনতু, আমি ছিলাম, নূরান, নূর হিসেবে, আমি নূর হিসেবে ছিলাম, বাইনা ইয়াদাই রব্বি, আমার রবের সামনে, আমার রবের নিকট আমি নূর হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। রবের দরবারে নূর হিসেবে আমি কি ছিলাম? আমার অস্তিত্ব ছিল। রবের নিকট, রবের সামনে আমি নবী নূর হিসেবে ছিলাম। ক্বাবলা খালকি আদম, ক্বাবলা মানে আগে, খালকি মানে সৃষ্টি, আদম মানে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে আমি আল্লাহর নিকট নূর হিসেবে আমার অস্তিত্ব ছিল, আমি নূর হিসেবে ছিলাম। কতদিন আগে? হযরতে সরকারে কায়নাত ফখরে মওজুদাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিআরবাতি আশরা আলফি আম, 14,000 বছর আগ থেকে। সুবহানাল্লাহ। আমি হাদিসের রেফারেন্স দিলাম। এখানে তো আর পৃথিবীর কোন স্কলার, কোন শায়েখ, কোন পীর বুজুর্গ, কোন মুহাদ্দিস মুফতির কথা শোনার দরকার নাই।
আমার রসুলের হাদিসটা শুনেন। রসুল বলছেন কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদমা বিআরবাতি আশারা আলফি আম। আমি আল্লাহর নিকট, আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর আগ থেকে আমি আল্লাহর দরবারে নূর হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমার রাসূল সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। রাসূল বললেন আদম আলাইহিস সালাম এখন সৃষ্টি হয় না, আদম তো দূরের কথা, আর শুকরিসি লৌহ কলম কিছুই সৃষ্টি করেননি। আমার আল্লাহ তো এর আগের হাদিস দিয়ে বুঝেছেন, আপনারা শুনেছেন, রাসূলকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। তো রাসূল বলছেন এবার আসেন আদম আলাইহিস সালাম, সে আদম আলাইহিস সালামকে এখনো সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে এখনো আল্লাহ পাক সৃষ্টি করেননি। সে আদম আলাইহিস সালামের সৃষ্টি 14,000 বছর আগ থেকে আমি আল্লাহর সামনে, আল্লাহর দরবারে নূর হিসেবে ছিলাম। বলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কি 14,000 বছর না? দুনিয়ার 14 বছর নয়, কি বললাম? 14,000 বছর। এগুলো দুনিয়াবি হিসেব নয়, এগুলো আসমানি হিসেব। আসমানি হিসেব আর দুনিয়াবি হিসেব বেশ কম আছে না? ওই জগতে, যেই জগতের কথা রাসূল বলেছেন, 14,000 বছরের কথা বলছেন, সেই জগতের একদিন আর দুনিয়ার 1,000 বছরের সমান। যেটা বলেছি, ওই জগতের একদিন দুনিয়ার কত? 1,000 বছর। এবার চিন্তা করে হাসর ময়দানে 50,000 বছর কি অবস্থায় থাকবে? মানুষেরা ওই অবস্থায় থাকবে। কঠিন, খুব কঠিন। জান্নাতে যাওয়া সহজ নয়, খুব কঠিন। মুহতারাম হাজরিন, ওই জগতের একদিন আর দুনিয়ার যদি 1,000 বছর হয়, তাহলে ওই জগতের 14,000 বছর সমান দুনিয়ার কত হাজার বছর হবে? তো হিসেব করে দেখা যায় প্রায় 511 কোটি বছর। সুবহানাল্লাহ। কত? 511 কোটি বছর